11ই সেপ্টেম্বর 1961। শ্রীজীবনকৃষ্ণ ধীরেনকে প্রশ্ন করলেন, আচ্ছা, পঞ্চম ভূমিতে কি অনুভূতি বল। ধীরেন অর্ধনারীশ্বর মূর্তি দেখা। শ্রীজীবনকৃষ্ণ, হ্যাঁ। অর্ধনারীশ্বর মূর্তি কোথায়? নিজের দেহে। আমি আমার নিজের দেহে দেখেছি। ঠাকুর বলছেন না কেন? তিনি বলছেন তাই সচ্চিদানন্দ প্রথমে অর্ধনারীশ্বর মূর্তি ধারণ করেন, কিন্তু কোথায় তা তিনি বলছেন না কেন? আর আমি আমার নিজের দেহে দেখলাম, এর কারণ কি বলতে পারিস? ধীরেন, ওর প্রতীকে হয়েছিল আর আপনার বস্তুতে হয়েছে, তাই নিজের দেহেতে দেখেছেন। শ্রীজীবনকৃষ্ণ, সে কথা আলাদা, কিন্তু ঠাকুর কোথায় দেখলেন? ভোলা, কেন? তিনি তার কারণ শরীরে দেখেছিলেন। আমি তো আপনাকে অর্ধনারীশ্বর রূপে দেখেছি। ভোলার এই কথায় ধীরেন, প্রতিমা মানেই প্রতীক, ওই প্রতীকে দর্শন হয়ে যাচ্ছে। ঠাকুর প্রতীকেই দেখেছিলেন। শ্রীজীবনকৃষ্ণ ধীরেনকে, না দাঁড়া, ওকে আমি ঠান্ডা করছি। ভোলার প্রতি, আচ্ছা বাবা, কারণ শরীরের কথা বলছিস, ও তুই নিজে দেখেছিস না? কিন্তু বাবা, কারণ শরীরে কি রূপ ছিল বল না, যদি ঠাকুর কারণ শরীরেই দেখে থাকেন। ধীরেন, আপনি গোড়া থেকেই সচ্চিদানন্দ, তাই আপনার নিজের দেহে দেখেছেন। শ্রীজীবনকৃষ্ণ, ও ইস্যু আমার নয়। আমি বলতে চাইছি যে তাহলে মানুষই সচ্চিদানন্দ, নয় কি? ধীরেন, হ্যাঁ। শ্রীজীবনকৃষ্ণ, ভোলার প্রতি, কি বাবা, কিছু ঠিক করতে পারলি? ঠাকুরের কারণ শরীর কি ছিল? ভোলা, আমি ভেবেছিলাম মা ভবতারিণী ঠাকুরের কারণ শরীর। শ্রীজীবনকৃষ্ণ হেসে ফেলে বললেন, সে তো বাবা সচ্চিদানন্দময়ী হয়ে যাচ্ছে। দেখ, ঠাকুরের অর্ধনারীশ্বর মূর্তি দর্শন হয়নি, হলে কথামৃতে থাকতো। ঠাকুর হয়তো কোথাও শুনেছেন তাই বলছেন। দেখ না, ওই বাদল সিংহি যে এখানে আসতো, সে আমায় বললে যে তার মেয়ে যেন কোথায় কোন বইয়ে পড়েছে এই অর্ধনারীশ্বর মূর্তির কথা, আর তারপর সে আমার অর্ধনারীশ্বর মূর্তি দেখেছে। আমার আধখানা নিম্নাঙ্গ মেয়ে ছেলে আর আধখানা বেটা ছেলে। তাহলে এই যে ভোলাদা বলছেন দর্শনের কথা, যে ঠাকুর অর্ধনারীশ্বর মূর্তি যেটা দেখেছিলেন, পঞ্চমভূমির অনুভূতি অর্ধনারীশ্বর মূর্তি কোথায়? নিজের দেহে। জীবনকৃষ্ণ নিজের দেহে দেখেছেন, কিন্তু ঠাকুর কি বলছেন? বলছেন সচ্চিদানন্দ প্রথমে অর্ধনারীশ্বর মূর্তি ধারণ করেন, কিন্তু তিনি কোথায় সে কথা বলতে পারছেন না। তাহলে ঠাকুরের একটা মূর্তি দর্শন হয়েছিল, আর সেটা যে নিজের দেহে হয়েছিল সেটা ঠাকুর বলতে পারেননি। তার মানে প্রতীকের, মূর্তি তো প্রতীক। এবার ভোলাদা বলছেন কেন? সেটা তিনি তার কারণ শরীরে দেখেছিলেন। কারণ শরীরে দেখেনও প্রতীকে দর্শন, কারণ শরীরের দর্শন প্রতীকের, বস্তুতে নয়। বস্তুতে ডাহা দেহে দেখছেন জীবনকৃষ্ণ। একটা মানুষই সচ্চিদানন্দ হচ্ছে, কোনো প্রতিমা টতিমা নয়, কোনো কাল্পনিক দেবদেবীর মূর্তি নয়। কেন ভোলাদা বলতে পারছেন না? এই যে ভোলাদা বলছেন মা হচ্ছেন ঠাকুরের কারণ শরীর, তাহলে তার সচ্চিদানন্দ হচ্ছে না, সচ্চিদানন্দময়ী প্রকৃতি নারী মূর্তি হয়ে যাচ্ছে, তাই না? সেটাই বলতে চাইছেন যে তাহলে কি করে হবে। বরঞ্চ এখানে আরো স্পষ্ট উদাহরণ রয়েছে যে একজন পড়েছে বইয়ে ওই কিরণ বাদল সিংহি, আর তার মেয়ে দেখেছে জীবনকৃষ্ণকেই, আধখানা মেয়ে ছেলে আধখানা বেটা ছেলে। মানে আরো স্পষ্ট একটা মানুষ এই রূপে পরিবর্তিত হয়ে যাচ্ছে, সেটা নিজেই হচ্ছে। আসলে জীবনকৃষ্ণকে দেখছে বটে, হচ্ছে তো তার নিজের দেহে। হ্যাঁ, পড়ো। 13ই সেপ্টেম্বর 1961। স্থিত সমাধির কথা ওঠায় শ্রীজীবনকৃষ্ণ বললেন, স্থিত সমাধি হয় না, আর স্থিত সমাধিতে দেহ যায় না, তার প্রমাণ ওই যে ঠাকুর। তার ক্যান্সারের কথা ভাব, তার ওই যন্ত্রণাতে তো ঠাকুর ইচ্ছা করলে স্থিত সমাধিতে দেহ ত্যাগ করতে পারতেন। আর পুরী মহারাজ, তাঁরও ওই যে কথা আমরা পাই যে তিনি গঙ্গার জলে আত্মহত্যা করবার চেষ্টা করেছিলেন। কই, তার তো স্থিত সমাধি হলো না, তার সমাধিই হলো না। ক্ষিতীশ, আচ্ছা, স্বামীজির যখন দেহ যায়
ওটা কি? শ্রী জীবনকৃষ্ণ, দেখ, ও তো আমরা পাই যে স্বামীজির নাক দিয়ে রক্ত পড়েছিল, আর দেখ তিনি নানান ব্যাধিতে ভুগেছিলেন। ওই যে ইচ্ছা মৃত্যুর কথা আছে, ও যদি লোকটা অমর হয় তবেই ইচ্ছা মৃত্যু, অর্থাৎ তার মৃত্যুতে কন্ট্রোল এলো। কন্ট্রোল কখন আসতে পারে? লোকটা যদি অমর হতে পারে তবেই। অমর হতে পারলে তবে মৃত্যুতে কন্ট্রোল। বুঝতে পারলি না? আর এক আছে সহজিয়া, সহজিয়া সমাধি। এই কথা উচ্চারণ করবা মাত্র শ্রী জীবনকৃষ্ণের উপর্যুপরি সমাধি হতে লাগলো। তারপর অবস্থা স্বাভাবিক হতে বললেন, কই, এতে তো দেহ চলে যেতে পারত, কিন্তু গেল না তো। হ্যাঁ, তার মানে এটা একটা মিথ্যে কথা, স্থিত সমাধিতে দেহ যাওয়া। মানে এখনো পর্যন্ত স্থিত সমাধি কি জিনিস সেটা কেউ বলতেই পারেনি। একটা কথার কথা, একটা কয়েনেজ হয়ে রয়েছে। প্রমাণ, ঠাকুর এত ভুগেছেন, ক্যান্সারে ভুগছেন, কিন্তু সমাধিতে দেহ ত্যাগ করতেই পারতেন। তাতে তো কোনো দোষ ছিল না, কোনো অপরাধ হতো না। করলেন না কেন? তার মানে স্থিত সমাধিতে দেহ ত্যাগ হয় না। পুরী মহারাজ ভীষণ পেটের রোগে ভুগতেন। সেই পেটের রোগে ভুগতে ভুগতে এত কাতর হয়ে পড়েছিলেন যে গঙ্গার জলে নেমে গিয়েছিলেন আত্মহত্যা। তিনিও তো স্থিত সমাধিতে দেহ ত্যাগ করতে পারতেন, তার তো সমাধিই হয়নি। এদিকে বেদান্তবাদী সন্ন্যাস, সমাধিই তার হলো না। এবার ক্ষিতিজদা বলছেন স্বামীজির দেহ যাওয়া কেন বলছেন? কারণ সেই সময় এতে কি বলে, মঠে ভীষণ প্রচলিত হয়েছিল এই কথাটা যে স্বামীজির স্থিত সমাধিতে দেহ গেছে। ওই যে নাকের ডগায় রক্ত, জীবকৃষ্ণ অন্য জায়গায় বলছেন হলো থ্রম্বোসিস, আর বলছে স্থিত সমাধিতে দেহ গেছে। সেরিব্রাল থ্রম্বোসিস হয়েছিল স্বামীজির, কিন্তু মঠ ছড়িয়ে দিয়েছিল স্থিত সমাধিতে দেহ যাওয়া। এই জীবনকৃষ্ণ তারপরেই বলছেন যে দেখ, তিনি নানান ব্যাধিতে ভুগেছিলেন, ডায়াবেটিস, ড্রপসি, কি ছিল না। হ্যাঁ, স্বামীজি ভীষণ ভুগেছেন এবং শেষ পর্যন্ত থ্রম্বোসিসে দেহ যায়। কি করে বোঝা যায়? স্থিত সমাধি বলে কিছু নেই, কিন্তু হ্যাঁ, ইচ্ছা মৃত্যু বলে একটা জিনিস আছে যেটা এখনো ফোটেনি, যেটা জীবনকৃষ্ণ সারা জীবন ভেবেছে। কি? লোকটা যদি অমর হয়, মৃত্যুর উপর কন্ট্রোল এলে কি হয়? সে অমর হয়ে যেতে পারে, আবার সে যখন খুশি দেহ ছেড়ে দিতেও পারে। দুটোই হতে পারে। ইচ্ছে করলে দেহ রাখতে পারে, ইচ্ছে করলে দেহ ছাড়তে পারে। তবেই তো মৃত্যুর উপর কন্ট্রোল। মৃত্যুর উপর কন্ট্রোল তো এ নয় যে আমার ইচ্ছে নেই, আমার ভালো লাগছে না, চারিদিকে বিভৎস জগৎ, তবু আমি বেঁচে আছি, চিরকাল দেহ নিয়ে রয়ে গেছি। এ তো মৃত্যুর উপর কন্ট্রোল নয়। মৃত্যুর উপর কন্ট্রোল হচ্ছে আমার যখন ইচ্ছা আমি দেহটা ছাড়তেও পারি, রাখতেও পারি। এই সেলটা যে উৎকৃষ্ট বলছেন মানুষের মাথায় সেলটা আছে, এখনো সেটা ফোটেনি। সত্যি এখনো অনেক দেরি। আর সহজিয়া সমাধির কথা উনি বলতে গিয়ে নিজেই সমাধিস্থ হয়ে পড়ছেন। সহজিয়া মানে সহজাত। দেহটা এমন ভাবে তৈরি যে দেহটা সামান্যতম স্টিমুলাসে সঙ্গে সঙ্গে সমাধিস্থ হয়ে যাবে। সামান্য কিছু পেলেই সমাধি, কানে একটা কথা শুনলে, কিছু হলে সঙ্গে সঙ্গে সমাধিস্থ হয়ে যাবে। অর্থাৎ দেহটাই ওরকম একটা চার্জ শরীর তার, সেটা সে নিয়ে জন্মেছে, সহজাত, তাই তার সহজিয়া সমাধি। তো এবার বলছেন এতে তো দেহ চলে যেতে পারতো, কি গেল না তো। সমাধিতে দেহ যদি চলে যাবার কথাই হয়, যায় না, যায়নি তো। এটা বাজে কথা, সমাধিতে দেহ যাওয়া কথাটা একটা বাজে কথা, ভুল কথা। কথামৃতে পড়া হলো ভক্তিচন্দ্র জ্ঞান সূর্য। শ্রী জীবনকৃষ্ণ বলে উঠলেন, ভক্তিচন্দ্র জ্ঞান সূর্য। ওরে, কখন চাঁদ আর কখন সূর্য দেখায় জানিস? যখন এই লাইফ পাওয়ার ইরার ভেতর দিয়ে সহস্রারে যায় তখন চন্দ্র দেখা যায়, আর যখন এই লাইফ পাওয়ার পিঙ্গলার ভেতর দিয়ে যায় তখন সূর্য দেখা যায়। এক সময় এখন কথা হচ্ছে, হ্যাঁ, এসব আমরা জেনে করবো বা কি, তাই না? আমাদের এগুলো তখন প্রসঙ্গ হয়েছে, উনি বলেছেন
দিঘিরার ভেতর দিয়ে গেলে চাঁদ দেখা যায় ভক্তি, আর পিঙ্গলার ভেতর দিয়ে গেলে সূর্য দেখা যায় জ্ঞান। ঠিক আছে, শোনা হলো, কিন্তু আমরা যখন স্বপ্নে চন্দ্র দেখি বা সূর্য দেখি, তখন আমাদের লাইফ পাওয়ার ওই ইরার ভেতর দিয়ে বা পিঙ্গলার ভেতর দিয়ে যাচ্ছে না, কিন্তু বারবার মনে রাখতে হবে আমাদের ওই ষড়ভূমি, এই ষড়চক্র সপ্তভূমির কাজ কিছু নেই। আমাদের এই মেরুদণ্ডের ভেতর দিয়ে কুণ্ডলিনী প্রবাহিত হয়ে আসছে, মোটেই তা নয়। আমাদের এই দর্শনগুলো দেশটির রেফারেন্স হিসেবে হয়ে গেছে আগে, সেই রেফারেন্স হিসেবে আমরা স্বপ্নে কখনো চাঁদ দেখি, কখনো সূর্য। অবশ্যই চাঁদ ভক্তির প্রতীক, সূর্য জ্ঞানের প্রতীক হিসেবেই তাকে দেখি, কিন্তু তার জন্য আমাদের প্রাণ শক্তি ইরা বা পিঙ্গলা এগুলোর মধ্যে দিয়ে আসে না। এগুলো উনি নিজের কথা বলছেন, যখন হয়ে গেছে সেটা বলছেন। এক সময় শ্রী জীবনকৃষ্ণ বললেন, ওরে অহং যায় না, যদি আমার অহংই নাশ হলো তবে তোরা আমায় দেখছিস কি করে? ঠাকুর তো বললেন, যদি অহং না যায় তবে থাক শালা দাস হয়ে। দেখ, ঠাকুর বললেন থাক শালা দাস হয়ে, আর আমি কি ভাবতাম জানিস? ঠাকুর আসবেন, আমি তার কাঁধে চেপে বসবো আর সারা কলকাতাটা দেখব। আর দেখ দেখি আমার ভাব কি। জনৈক, হ্যাঁ আপনি বলতেন বটে যে আমার বিপরীত সখ্য ভাব। সে জীবনকৃষ্ণ, হ্যাঁ রে, একে বিপরীত সখ্য ভাবও বলে বটে, কিন্তু এই হচ্ছে বিপরীত রীতি। নিজের সহস্রার দেখিয়ে আত্মা সাক্ষাৎকারের বিষয় ইঙ্গিত করে বললেন, এখানেও বিপরীত রতি। এ একটা ফর্ম নিয়ে আগে দেখায়, এই বিপরীত রতি। ওরে সবই তোর দেখে তো রয়েছে। আচ্ছা, এটা আলাদা প্রসঙ্গ আছে, এটা বলিনি। এই যে জিনিসটা উনি বলছেন যে বিপরীত সখ্য ভাব, সখ্য হলে কি হবে? যে ওই যে বলছেন আমি দাস, যদি অহং না যায় তবে থাক শালা দাস হয়ে, ঠাকুর বলছেন। প্রভু আর দাস, আর সখ্য হলো যখন উনি দাস হয়েও প্রভুর কাঁধে চেপে বসলেন, তাহলে প্রভু দাসের জায়গায় চলে যাচ্ছেন, দাস প্রভুর জায়গায় চলে আসছে। এটাকে মনে হয় বিপরীত সখ্য ভাব বলছেন। না হলে বিপরীত সখ্য ভাব কাকে বলে আমি কিন্তু জানি না, বা বিপরীত রতি কাকে বলে তাও জানি না, পরে ভাবতে হবে এটা। তারপর পড়ো। নিজের সহস্রার দেখিয়ে আত্মা সাক্ষাৎকারের বিষয়ে ইঙ্গিত করে বললেন, এখানেও বিপরীত রতি। এ একটা ফর্ম নিয়ে আগে দেখায়, এই বিপরীত রতি। এটা তো পড়লাম। ওরে সবই তোর দেহেতেই রয়েছে, বাইরে থেকে আসেনি, সবই তোর দেহের ভেতর। কখনো বাইরে থেকে আসে না, কখনো ভাববি না বাইরে থেকে কিছু আসে না, কিছু নিবি না, ওদের সব কল্পনা। বাবা, আমি আমার এই দেহের প্রতিটি তন্তু দিয়ে বুঝেছি যে ওদের যা কিছু সব কল্পনা, সব ঝুটা। আচ্ছা ভাব না, কেন আমায় দেখছিস বলতে পারিস? তোরা তো অনেক জায়গায় ঘুরেছিস, কোথাও কি এই রকম জিনিস দেখেছিস? এই তো জাহাঙ্গীর রয়েছে, বল তো বাবা, এখানে আসবার আগে অনেক জায়গায় তো গেছিস। সকলের প্রতি ওরে, তোরা তো জানিস না এই ধর্মের জন্য কি করেছে, তা তোদের কি বলবো? ওদের ওই যে মন্দির, ফেয়ার টেম্পল, সেখানে গিয়ে কতই যে ওটা নাম হবে না, নাম জপ হবে। হ্যাঁ, নাম জপ করেছে, ফায়ার টেম্পল পার্সি ছিল না? ও হ্যাঁ, ফায়ার টেম্পল। এগুলোও না মুছে মুছে গেছে কথাগুলো, কিছু কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, ডেফিনেটলি ফায়ার টেম্পল। হ্যাঁ, সেখানে গিয়ে কতই যে নাম জপ করেছে। হ্যাঁ বাবা, জাহাঙ্গীর, তোর সেখানে কি হয়েছিল বাবা? জাহাঙ্গীর, বিশেষ কিছু হয়নি। জাহাঙ্গীর, হ্যাঁ ভোলাও তো রয়েছে সেখানে, তুই বল তো বাবা, এখানে আসার আগে তোর কি হয়েছিল অন্যদের প্রতি? ও সেই কোথায় কালী মন্দিরে গেছিল, সেখানে সারা রাত মশার কামড়ে প্রাণ যায়। কিন্তু দেখ, এখানে যেদিন প্রথম এলো কি হলো রে ভোলা, বল না তোর প্রথম দিনের কথা, কিছু মনে আছে?
ভোলা, হ্যাঁ মনে আছে। আমি প্রথম দিন যখন এইখানে আসি, উম, আপনি আমার আপনি আমায় ধ্যান করতে বললেন। আমি বললাম, না, আমার দাদার মানে মনোজ সিংহ সঙ্গে রাম নাম করব। তখন এখানে রাম নাম হতো। আপনি বললেন, আচ্ছা তাই কর। রাম নাম করতে করতে আমি দেখছি ঘরে কীর্তন হচ্ছে। ঠাকুর এলেন, এসে আমায় বললেন, এই নাচ। সে জীবনকৃষ্ণ, তুই এই ঘরে এসেই প্রথম ঠাকুরকে দেখলি? ভোলা, আগে হ্যাঁ, এর আগে আমি কখনো ঠাকুরকে দেখিনি। এই ঘরে এসেই আমি প্রথম ঠাকুরকে দেখি। শ্রী জীবনকৃষ্ণ, দেখ কি বলবি বলতো? এ কী করে সম্ভব হলো? এ কী জিনিস? কে করলে বল দেখি? আমি তোদের মতন একজন মানুষ, আর আমাকেই বা তোরা দেখছিস কেন? ক্ষিতীশ, কিন্তু এই ইনসিডেন্স কী করে অস্বীকার করব যে আগে কিছুই হয়নি, আর এখানে আসাতেই বা হলো কেন? শ্রী জীবনকৃষ্ণ, ইট ইজ ম্যান অনলি অ্যান্ড নাথিং এলস। এখানে আমি ভগবান ব্রহ্ম কিছু বলবো না, মানুষ মানুষ। দেখ আমরা যে কত ভাগ্যবান তা আর কি বলবো। আমাদের সার্থক জীবন আর আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য সফল হয়েছে। ওরে জগতে কখনো এই জিনিস হয়নি, এই প্রথম হয়েছে। ইন্দুর প্রতি, হ্যাঁ বাবা ইন্দু, আমি কে? ইন্দু, আপনি ভগবান। এই পর্যন্ত বলে নিন দেখি, তারপরে কোথায় গেল? হ্যাঁ, তার একটা লাইন আছে, আর একটা শ্রী আচ্ছা, জীবনকৃষ্ণ সহাস্যে। হ্যাঁ, শ্রী জীবনকৃষ্ণ সহাস্যে, তোমাদের ওই সুপারস্টিশন। ওরে এই কথা বলে আমরা আসল জিনিসকে চাপা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা আমি ইচ্ছে করে পুরোটা তুমি পড়লে আমি শুনে নিলাম। উনি কি সুন্দর বলছেন যে পার্সি জাহাঙ্গীর, সে তাদের যে ধর্ম, প্রচলিত ধর্ম, ফায়ার টেম্পল, সেখানে গিয়ে মশার কামড় খেয়েছে। ভোলাদা বিভিন্ন জায়গায় মন্দিরে মন্দিরে ঘুরেছে, সেও মশার কামড়ে প্রাণ গেছে, কিন্তু কিছুতেই কিছু হয়নি এদের। তার মানে এরা মুমুক্ষু ছিল তো, এরা মুমুক্ষু, এরা ভগবানকে কামনা করেছে, ভগবানকে চেয়েছে। দেখো, এত এত মানুষ জন্মায়, সবাই কিন্তু ভগবানকে চায় না। এটাও বুঝতে হবে যে এরা একটু রিফাইন্ড ক্লাস, ফাইনাল ক্লাস, যারা ভগবানকে চেয়েছে কিন্তু পায়নি, ওইভাবে কোথাও কিছু পাওয়া যায়নি। আর ওর ঘরে আসা মাত্র বলছেন, প্রথম দিন এসেছেন ভোলাদা, ধ্যান করবি? বলছেন না, রাম নাম করবো। আর রাম নাম করতে করতে দেখছেন ঠাকুর এসছেন, কীর্তন হচ্ছে, ঠাকুর এসছেন, আর বলছেন তুইও নাচ। ভোলাদাকে বলছেন তুইও নাচ। তাহলে এই যে দর্শনটা সঙ্গে সঙ্গে হলো, এর আগে দেখিসনি? বলেন না, কি করে হলো? ক্ষিতিজা বলছেন এই কোইন্সিডেন্স কি করে অস্বীকার করব যে আপনার ঘরে এসেই এটা হয়েছে, আগে হয়নি। সত্যিই তো। হ্যাঁ, এইবার সেটা কেন হলো, কি করে হলো, এর তো কোনো ব্যাখ্যা কেউ দিতে পারছেন না। উনি নিজেও বলছেন আমি জানি না ব্যাখ্যা। তারপরেতেই প্রচলিত কথাগুলো, সংস্কারের কথাগুলো কেটে সরিয়ে দিচ্ছেন যে বাবা ওসব ভগবান ব্রহ্ম সব কিছু না, মানুষ মানুষ। মানে একটা মানুষেরই অবস্থা এইরকম দাঁড়ায় যে প্রথমে সে তার দেহের মধ্যে ধীরে ধীরে চেতনার স্তরগুলো খুলছে দেখতে পায়, এবং তারপরেতে সে দেহাতীত হয়ে যায়, তার চেতনার স্তর জগৎময় হয়ে যায়। এটা একটা মানুষেরই হয়। আর সেই সাক্ষী হিসেবে জগতের বাকি মানুষ সেই সাক্ষীটা দেয়, তারাও আসলে সেই একই চেতনার স্তরে রয়েছে, তাই তারা সাক্ষীটা দিতে পারে। এই যে ইন্দুদা বলছেন আপনি ভগবান, কেন বলছেন? তিনি সেই সংস্কারের কথা বলছেন। আর উনি বলছেন তোমাদের সুপারস্টিশন, শুধু সংস্কারও বলছেন না, বলছেন কুসংস্কার। সুপারস্টিশন মানে তো কুসংস্কার, তোমাদের কুসংস্কার এটা। এসব ভগবান ব্রহ্ম মুক্ত সুখ কিচ্ছু না, একটা মানুষ, একটা মানুষেরই ব্রেন এইভাবে ডেভেলপ করছে। কথামৃতে পাঠ হচ্ছে, আমি দেহ নই, সচ্চিদানন্দ রূপ শিবহং শিবহং। শ্রী জীবনকৃষ্ণ পাঠ শুনে বললেন, ঠাকুর এই কথা কোত্থেকে বলছেন জানিস? শঙ্করের কথা কোত্থেকে বলছেন রে? হ্যাঁ, চিদানন্দ রূপ শিবহং। এই কথা উচ্চারণ করবা মাত্র শ্রী জীবনকৃষ্ণ সমাধিস্থ হলেন। সমাধি ভাঙার পর বললেন, এতে কি হলো বাবা?
তোরা কি দেখলি? গলাটা ফুলে উঠল আর দাঁতটা বেরিয়ে পড়ল। এতে তোরা কি বুঝলি? হ্যাঁ, এতে আনন্দ, কি গভীর আনন্দ। খালি আনন্দটুকু রইল, কিন্তু এ কারই বা হচ্ছে? তবে বলবি আপনার তো হয়েছে। হ্যাঁ হয়েছে। এই ওদের ঘাড় ভাঙবার জন্য আমার এই সব হয়েছে। ওরা যা কিছু বলে গেছে সব ভুল, এই কথা বলবার জন্য আমার এই সব হয়েছে। কে আমার দেহটা নিয়ে এই জিনিস করিয়ে আমায় বুঝিয়ে দিয়েছে যে ওরা যা কিছু বলছে সব ভুল, এই প্রমাণ করবার জন্যে। এই চিদানন্দ রূপ শিবহং মানে কি জানিস? এই আমার মন উঠছে, উঠে কি হচ্ছে? দেহটা হালকা হচ্ছে, দেহের ভার কমে যাচ্ছে। যতই উপরে উঠছে ততই ডিসকার্ড করতে করতে উঠছে। উঠতে উঠতে খালি মনটা সহস্রারে রয়েছে, আর দেহের ভার মোটেই নেই। যখন মন নামছে তখনই দেহের ভার বইতে হচ্ছে। ওপরে উঠলে দেহের ভার একদম থাকে না, মনটা সহস্রারে থাকে বলে। এরা মানুষের ফ্রাইলটিসগুলো, ত্রুটিগুলো নিয়েই খালি মানুষকে ডাউন করে এসেছে, চিরকাল মানুষকে ঘৃণা করে এসেছে। দেখো, এটা খুব একটা সাধারণ ঘটনা, খুব স্বাভাবিক প্রত্যেকটা মানুষের। যখন আমাদের যে কোনো কারোর ধরো শরীরটা ভালো নেই, অথচ এমন কিছু ঘটনা ঘটছে যেটা আনন্দ দিচ্ছে। ধরো খুব প্রিয় কোনো মানুষ বাড়িতে এসেছেন, একটা রোগী, সেও কিন্তু নিজের রোগ ভুলে যায়। জর্জারি হয়েছে, ও কিছু না, উঠে দাঁড়িয়ে পড়ে হাজারটা কাজ করে ফেললো। অর্থাৎ দেহের বোঝাটা আর বোঝা লাগে না, দেহের ব্যাধিটা সে আর টের পাচ্ছে না। কেন? মাথায় আনন্দের সৃষ্টি হয়েছে, মনটা হালকা হয়ে গেছে, দেহের ভার নেমে গেছে, দেহটাও হালকা হয়ে গেছে, মন মাথায়। আর সেখানে ঈশ্বরের আনন্দ তো আরো বেশি, মনটা যখন সহস্রাতে থাকছে। এবার এই যে বলছেন মানুষের ফ্রেন্ডিস গুলো নিয়ে, মানে মানুষকে তো স্বীকার করা হচ্ছে না, মানুষকে বলা হচ্ছে মানুষ তুমি সামান্য জীব মাত্র, তুমি ঈশ্বর নও। এইটা বলার মধ্যে কি করা হচ্ছে? একটা মানুষকে অ্যাটাক করা হচ্ছে, ডাউন করা হচ্ছে। সে নিজেকে কোনোদিনও ভগবান ভাবতে পারছে না। আমরা দেখছি তো পাঠে, যখন বলা হচ্ছে যে আমি ব্রহ্ম, তখন বলছে না, জীবন কৃষ্ণের সঙ্গে নিজেকে এক করে ভাবতে পারছি না। এই কথাটা হচ্ছে, রোজ বলছে। কেন? ওই যে চিরকাল শুনে আসা হয়েছে যে এক নয়, ভগবান ভগবান, আমি ভগবান হতে পারি না, আমি ভক্ত, ভগবান আলাদা। এই তার মাথায় প্রেশার। কিন্তু এই প্রেশারটা সরে যায় চিদানন্দ রূপং শিবহং শিবহং, আমি সেই শিব, আমি চিদানন্দ রূপের শিব। এটা বলার মানে আমি ব্রহ্ম। এই সহস্রারে চলে গেলে মাথাটা তখন এতটাই হালকা বোধ হয় যে মানুষ এটা বোধ করে। কিন্তু তবু সে ভাবে যে না, আমি ব্রহ্ম নই। এত কিছুর পরেও সে মনে করে না না, আমি ব্রহ্ম নই। আমি কি করে ব্রহ্ম হতে পারি? কেন? পূর্ববর্তী লোকেরা বলে গেছে ভগবান আলাদা, তুমি তাকে ভক্তি করো, প্রার্থনা করো, তোমার দোষ ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করো, এইসব বলে বলে তাদের মাথায় ওই জিনিসগুলোকে ঢুকিয়ে দিয়েছে। আমরা কতগুলো জিনিসকে উৎপ্রেক্ষায় ধরি, যেমন ঠাকুর বলে গেছেন, ব্যাস আর আমরা ভাবি না। অমনি সংস্কারের দ্বারা আবদ্ধ হয়ে যায়। সংস্কার এমনি জিনিস। দেখ, তোদের হিন্দু ধর্ম উচ্ছেদ হয়ে যায় যদি এই কথার ব্যাখ্যা করা যায়। শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা। ঠাকুর বলতে পারেননি এই হচ্ছে পরাবিদ্যা, এর সঙ্গে ব্যবহারিক জীবনের কোনো সম্বন্ধ নেই। দেখ, ঠাকুরের ক্যান্সার হয়েছিল, আর তিনি বলছেন অপরের পাপ নিয়ে এই ব্যাধি, এই হচ্ছে পরাবিদ্যা, এর সঙ্গে ব্যবহারিক জীবনের কোনো সম্বন্ধ নেই। ধন্য ঋষিরা যারা একে পরাবিদ্যা বলে গেছে, আর এরা সেই পরাবিদ্যাকে লুপ্ত করে দিয়েছে। দেখ, তোদের আমি বলেছি না যে এখন আমি তোদের ভেতর পেয়েছি, তোদের আমার ভেতর পেয়েছি।
আজ আমি ধরতে পেরেছি যে এটা একটা ব্রেইন ফ্যাকাল্টি। আমার ব্রেইন ফ্যাকাল্টির দ্বারা এই জিনিস হচ্ছে। আর এই ব্রেইন ফ্যাকাল্টি কখন হয় জানিস? মন যখন নিষ্কাম হয়। নিষ্কাম মন না হলে এ হয় না। আমি এই ব্রেইন ফ্যাকাল্টির দ্বারাই এই জগৎ আমার ভেতর দেখলাম, আর এর দ্বারাই বাইরের জগৎকেও আমি ভেতরে টেনে নিলাম। দেখো, উৎপ্রেক্ষা কথাটার মানে কি? উৎপ্রেক্ষা মানে ছোট জিনিসকে বড় করে দেখানো। উৎপ্রেক্ষা কথাটার মানেই হচ্ছে ছোট জিনিসকে বড় করে দেখানো। অলংকার, ওই যে কে বলে সারস্বসী অমুখের তুলা, পদনখে পড়ে আছে যেন কতগুলা। চৈতন্যদেব সম্পর্কে এরকম একটা কবিতার লাইন আছে, যেটা অনান্তাকে জীবন কৃষ্ণ একদিন বুঝিয়েছিলেন উৎপ্রেক্ষা কাকে বলে। যে সারস্বসীর সঙ্গে ওই মুখের কি তুলনা! ওই মানুষটার পায়ের নখের কাছে কতগুলো সারস্বসী পড়ে আছে দেখো। এই জিনিস বাস্তবে তো ঘটে না, কিন্তু সারস্বসীর সঙ্গে চৈতন্যদেবের মুখের তুলনা করতে গিয়ে এতটাই তাকে মহান করে দেখানো হয়েছে, একে বলে উৎপ্রেক্ষা। ঠিক সেই রকম বলছেন ঠাকুর বলে গেছেন বলে আমরা আর ভাবি না। ঠাকুর বলে গেছেন, কিন্তু ঠাকুরের কথার ভেতরে আমরা ঢুকছি না। ঠাকুর কি বলে গেছেন সেটা নিয়ে আমরা মোটেই চিন্তা করি না। ঠাকুরের একটা কথা ধরে সেটাকে অনেক বড় করে তৈরি করি, অনেক বড় করে সেইটাকেই আমরা ধরে বসে থাকি। মায়ের কাছে কাঁদতে হয়, পা ছড়িয়ে কাঁদতে শুরু করে। কিন্তু আরো আরো অনেক কিছু তিনি বলেছেন। উৎপ্রেক্ষায় না গিয়ে, কোনো ভেতরে না ঢুকে যদি আমরা জিনিসটাকে লজিক দিয়ে বুঝতে চেষ্টা করি, তাহলে কিন্তু অনেক ভালো হয়। সেটাই বলছি, সেটা কেউ ভাবে না। এবার বলছেন শ্রীনন্ত বিশ্বে অমৃতস্ব পুত্রা, এই ব্যাখ্যা যদি হিন্দু ধর্মে উচ্ছেদ হয়ে যায়, হিন্দু ধর্ম উচ্ছেদ হয়ে যায়, এই কথাটা যদি ব্যাখ্যা করা যায় যে বিশ্বে প্রত্যেকটা মানুষই অমৃতের সন্তান, অর্থাৎ অমৃত তো অমৃত মানে কি? সেই চৈতন্য, অমৃতই তো চৈতন্য যা মানুষকে অমর করে। তার চৈতন্য সত্তার কোনো নাশ নেই, প্রত্যেকটা মানুষের চৈতন্য সত্তার নাশ নেই। এই যদি কথা হয়, তাহলে আর ধর্ম কোথায় থাকছে? ভক্ত ভগবান সম্পর্ক, উত্তরসুখ, সব কি? আর ঠাকুর যে কথাটা কখনো বলেননি সেটা হচ্ছে, এটা হচ্ছে পরাবিদ্যা, এর সঙ্গে ব্যবহারিকের কোনো সম্পর্ক নেই। ঠাকুর উল্টে কি বলছেন, তোমাদের এই ভোগ থাকলে যোগ হবে না, এই সব বলছেন। কিন্তু এ কথা বলছেন না যে ভোগের সঙ্গে যোগের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ও ভোগ তোমার আপনি সরে যাবে। বা ঠাকুর অর্ঘ্য দিতে যাচ্ছেন, কি বলে, একবার গেছেন মথুর বাবুর হয়ে, একবার গেছেন অধরের হয়ে, অর্ঘ্য দিচ্ছেন মাকে, মা যেন ওর কাজটি হয়। কেন? ব্যবহারিক জীবনের সঙ্গে তো আত্মিকের কোনো যোগাযোগ নেই। ঠাকুর তো তা জানতেন, কিন্তু ঠাকুর হয়তো এটা উপরোধে ঢেকে গিলেছেন। জগতে তো এটা উদাহরণ রয়ে গেল। এখনো ওই জন্য দক্ষিণেশ্বরে ভবতারিণীর ঘরের সামনে লাইন, একেবারে রাস্তা পেরিয়ে যায় ট্যাঙাড়ি হাতে লোকে দাঁড়িয়ে। কামনা বাসনা না থাকলে কি এমনি যাচ্ছে লোকে? ওই অর্ঘ্য দিতেই তো যাচ্ছে, ঠাকুর দিয়েছেন আমিও দিই, আমার কাজ উদ্ধার হবে। ওই জন্য উদাহরণ রাখার জন্য খুব সাবধান হতে হয়। বলছেন ঠাকুরের ক্যান্সার হয়েছিল, তিনি বলছেন অপরের পাপ নিয়ে এই ব্যাধি। কখনো হতে পারে না তো। ব্যাধি ব্যাধি, ঠাকুরই তো বলছেন শরীর থাকলে রোগ শোক সুখ দুঃখ সব আছে, কথা তো ঠাকুরের। আবার ঠাকুর এ কথা কেন বলছেন যে অপরের পাপ নিয়ে ব্যাধি? এই যে কথা ঠিক থাকছেন, কিন্তু ঋষিরা বলে গেছেন পরাবিদ্যা। আর এইটা জীবনকৃষ্ণ বলছেন শরীরের রোগ শোক দুঃখ কিছুর সঙ্গে, ব্যবহারিক জীবন কিছুর সঙ্গে সম্পর্ক নেই, এটা ব্রেন ফ্যাকাল্টি। তবে হ্যাঁ, এই ব্রেন ফ্যাকাল্টিটা বাড়ে, ব্রেন ফ্যাকাল্টিটা প্রকাশিত হয়, ধীরে ধীরে ডেভেলপ করে তখনই যখন সেই মাথায় কামনা বলে বস্তুটি থাকে না। সে জানেই না যে কিছু চাইতে হয়, তার ক্ষুধা যেটা হাঙ্গার, সেই হাঙ্গারটা থাকে না। অপ্রাপ্তির একটা খিদে থাকে তো সব মানুষের, সেটা যার মাথায় নেই, তারই মাথায় এই ব্রেন ফ্যাকাল্টি ডেভেলপ করেছে। তিনি বলছেন আমি দেখছি যে আমি এই ব্রেন ফ্যাকাল্টির দ্বারাই জগৎকে আমার ভেতর দেখলাম, আর কি করলাম, আবার এর দ্বারাই বাইরের জগৎকে আমার ভেতরে টেনে নিলাম। আমরা সেই বাইরের জগতের লোক।
হুম। আমরা যে ঢুকে গেলাম ওনার ভেতরে, ওনাকে দেখছি, ওনার জিনিস পেয়ে যাচ্ছি, তার কারণ হচ্ছে ওর ব্রেন ফ্যাকাল্টির দ্বারা উনি জগৎকে ভেতরে নিতে পেরেছেন। টেনে নিলেন। আমরা সেইটা মানে সেই আনন্দটাকে আমরা পাচ্ছি ভেতরে, আমাদেরও হচ্ছে। আচ্ছা, আজকে এই অবধি থাকুক তাহলে নাকি? হুম। এরপর 14ই সেপ্টেম্বর আবার। হ্যাঁ, 14ই সেপ্টেম্বরটা একটুখানি। হ্যাঁ, আচ্ছা পড়ো, পড়ে নাও 14টা। 14ই সেপ্টেম্বর 1961। শ্রী জীবনকৃষ্ণ কথা প্রসঙ্গে বললেন, দেখ, একবার মথুরবাবু ঠাকুরকে নিয়ে বেড়াতে বেরিয়েছেন ঘোড়ার গাড়িতে নিয়ে। রাস্তায় যেতে যেতে ঘোড়া বোল্ট করলো। গাড়ি তো তীর বেগে ছুটেছে। মথুরবাবু বিপদ বুঝে ঠাকুরকে নিয়ে গাড়ি থেকে লাফিয়ে পড়বার উদ্যোগ করছেন। যাই হোক, ঘোড়া কোনো রকমে ঠান্ডা হলো। তারপর মথুরবাবু ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ বাবা, তখন তোমার কীরকম মনে হচ্ছিল যখন এইসব ঘটনা হয়? ঠাকুর তখন তো আমার সমাধিস্থ। মথুরবাবুর কথা ঠাকুর বললেন, তখন কি দেখছিলুম জানো মথুর? আমি সীতা হয়েছি আর তুমি রাবণ হয়ে আমাকে হরণ করে নিয়ে যাচ্ছ। তারপর জটায়ু এসে আমায় উদ্ধার করবার চেষ্টা করছে। ওরে দেখ, আগেও আমি এ কথা বলে গেছি, কিন্তু দেখ আজ এর অপূর্ব মানে ধরতে পেরেছি। ওরে, এতে ঠাকুরকে মথুরবাবুর সঙ্গ ত্যাগ করতে বলছে রে। কিন্তু ঠাকুর আমার কিছুই বুঝতে পারেননি। আগেও আমি এ কথা এই ঘরে বলে গেছি, কিন্তু এর এই যৌগিক রূপ আজ ধরতে পারলাম। আর এ কথাও আমি বলে গেছি যে ঠাকুর যদি দক্ষিণেশ্বরের কালীবাড়িতে না থাকতেন তাহলে তাঁর অন্যরকম স্ফুরণ হতো। দেখ না, এর মানেও ঠিক। জটায়ু পক্ষী কিসের প্রতীক? আত্মার। সে বাধা দিচ্ছে, অর্থাৎ ঠাকুরকে মথুরবাবুর সঙ্গ ত্যাগ করতে বলছে। কিন্তু ঠাকুর আমার কিছুই বুঝতে ধরতে পারেননি। কেন বলো তো বুঝতে বা ধরতে পারেননি? ঠাকুর কি জানতেন না পাখি আত্মার প্রতীক? উনি যখন জটায়ুকে দেখছেন তখন কি ঠাকুর বুঝতে পারছেন না যে জটায়ু তো রামের হয়ে লড়েছিল, একের হয়ে? রাম ভগবান, ভগবানের পক্ষে। জটায়ু আত্মার প্রতীক পাখি। আবার জটায়ু রামের হয়ে ঠাকুরের পক্ষে আছেন, মথুরের সঙ্গে লড়াই করছেন। আসলে মথুর বাবু আদ্যন্ত একটি ভোগী মানুষ ছিলেন, ভীষণ ভোগী ছিলেন। আমরা ঠাকুরের কথায় জানতে পারি যে তিনি মেয়ে মানুষের বাড়ি যাচ্ছেন, ঠাকুরকে একতলায় বসিয়ে রেখে দোতলায় যাচ্ছেন, 8 ঘন্টা পর নেমে এসে বলছেন, চলো বাবা গাড়িতে ওঠো। ঠাকুর সেই কথা এসে মথুর বাবুর স্ত্রীকে জানাচ্ছেন, জানি না বাবু কোথায় গেল, আমায় একতলায় বসিয়ে নিজে উপরে চলে গেল, আবার এসে আমায় নিয়ে। অর্থাৎ তিনি ঠিক টের পেয়েছেন। এহেন একটা ভোগী লোকের সঙ্গ ঠাকুর কি করে সহ্য করছিলেন? সহ্য করেছেন তো ঠাকুর, বহু বছর সহ্য করেছেন মথুরের সঙ্গ। আবার বলছেন বয়সকালে অনেক রকম করেছিল তো, তাই শেষকালটা অমন হলো। মানে খুব ভুগেছিলেন মথুরবাবু। না, শেষকালে ওনার এমনি ভোগান্তি ছিল, ভুগেছেন, কিন্তু মথুরবাবু ভোগী ছিলেন। বলছেন সুন্দরী গাছের যেমন ফ্যাচ ফ্যাচ করে জলটা শেষে বেরিয়ে আসে, সেই রকম। তার মানে এতটাই তার সংসার আসক্তি ছিল। ঠাকুর কি করে তার সঙ্গ করলেন? করেছেন তো, অনেক বছর সঙ্গ করেছেন। আসলে ওই যে রসদার, আসলে যে ঠাকুরের বেষ্টির লীলা কি হবে, বেষ্টির সাধন হবে, সেই সাধনে তার রসদার চাই। বিশ্বব্যাপীতে কাউকে চাই না, একাই আছি। বেষ্টিতে কিন্তু যার হবে তার ব্যবহারিক ক্রিয়ার উপায় থাকে না। ঠাকুর পুজো কিন্তু করতে পারতেন না, বলছেন বটে খাবি, কিন্তু নিজের খাটবার শক্তি ছিল না ঠাকুরের। ঠাকুর পারতেন না পুজো করতে। তাই জন্য দক্ষিণেশ্বর কর্তৃপক্ষ মথুর বাবুই তাকে পেনশন দিয়ে দিয়েছিলেন। আমি তো পেন্সিল খাই, ওই বয়সে তো পেনশন খাওয়ার কথা নয়। পেনশন খাওয়ার কথা কি? ঠাকুর তো 32-33 বছর বয়স থেকেই আর পুজো করতেন না। সুন্দর না এগুলো ভাবলে?